ওয়েলকাম টু ইয়োর চ্যানেল 80 অ্যান্ড অ্যাবাভ। তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে থার্ড সেমিস্টারে পড়ছো এই বছর অর্থাৎ এই সেমিস্টারে কিন্তু তোমাদের প্রত্যেকেরই এইসি কম্পালসারি পেপারটি পড়তে হবে, যেটি ইংলিশের উপর। এই পেপারটি কিন্তু যথেষ্টই টাফ, কারণ এখান থেকে কোশ্চেন কমন আসার কোনো বিষয় নেই, কারণ পেপারটি ডিজাইন করা হয়েছে গ্রামার এবং ভোকাবুলারির উপর। যদি কবিতা গল্প থাকতো তার কোশ্চেন আনসার আসতো এক্সামে, তাহলে কিন্তু সেটি কমন পাওয়া যায়, কিন্তু গ্রামার কিন্তু কমন পাওয়া যায় না, এটি কিন্তু শিখতে হয়। একমাত্র এক্সামে ঠিক করার উপায় গ্রামার শেখা এবং প্র্যাকটিস করা, এই দুটোর তোমাকে হেল্প করতে পারে এক্সামে সঠিক অপশান চুজ করতে। যদি তুমি এই পেপারটিতে হালকাভাবে নাও তাহলে কিন্তু সেক্ষেত্রে সাপ্লি পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে, কারণ গতবার যারা এই পেপারটিকে হালকাভাবে নিয়েছিল, ভেবেছিল ও হল ম্যানেজ হয়ে যাবে, একটি বড় সংখ্যক স্টুডেন্ট কিন্তু এই পেপারটিতেই সাপ্লি পেয়ে গিয়েছে। তাই ধারাবাহিক ক্লাস করতে চলে চ্যানেলটির সাথে যুক্ত হয়ে যাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখো ফর ইওর বেটার রেজাল্ট। আগে আমরা সিলেবাসটি দেখে নেব, তারপরে আমরা সাজেশান নিয়ে আলোচনা করব। দেখো সিলেবাস কি আছে। সিলেবাস রয়েছে, প্রথমেই রয়েছে ভোকাবুলারি। ভোকাবুলারি থেকে কি থাকবে? সিনোনিমস অর্থাৎ সমার্থক শব্দ। আজকের ক্লাসে কিন্তু আমরা গুরুত্বপূর্ণ সিনোনিমস, অ্যান্টোনিমস দেখব। এছাড়া থাকবে হোমোনিমস অর্থাৎ সমচ্চারিত ভিন্নার্থক শব্দ আর টেকনিক্যাল টার্মস। এই চারটিতে থাকছে 10 মার্কস। তাহলে সিনোনিম, অ্যান্টোনিম, হোমোনিমস এবং টেকনিক্যাল টার্মস, এটি ভোকাবুলারির পার্টে পড়ছে, 10 মার্কস থাকছে। এবার আর্টিকেল, প্রেপোজিশন, গ্রামার। আর্টিকেল প্রেপোজিশন থেকে থাকছে 10 মার্কস। ফ্রেজাল ভার্ব এবং ইডিয়ামস, এখান থেকে থাকছে 10 মার্কস। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস অর্থাৎ সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স, কম্পাউন্ড, তারপরে নেগেটিভ, অ্যাফার্মেটিভ, অ্যাসার্টিভ, এই ধরনের বিভিন্ন সেন্টেন্স ট্রান্সফরমেশনের জন্য কিন্তু থাকছে 10 মার্কস। আর কি? আর কমন এরর, তাতে থাকছে 10 মার্কস। অর্থাৎ 5টি লেসনে ভাগ করা হয়েছে, প্রত্যেকটিতে 10 মার্কস করে, টোটাল 50 মার্কসের কিন্তু রিটেন এক্সাম হবে। এটি কিন্তু এমসিকিউ টাইপ কোশ্চেন তোমাদের হবে। 25টি এমসিকিউ টাইপ কোশ্চেন থাকবে, এক একটিতে 2 মার্কস করে, 50 মার্কস থাকবে। এইবার আমরা গুরুত্বপূর্ণ সিনোনিম এবং অ্যান্টোনিম যেমন ধরনের এর আগের বার কোশ্চেন এসছিল, ঠিক সেই ধরনটিকে মেনটেন করে দেখে নাও গুরুত্বপূর্ণ অ্যান্টোনিম এবং সিনোনিম। আনসার নিজেরাই দেওয়ার চেষ্টা করো। আজকে ডে 1 ক্লাস, পরপর ডে 2, ডে 3 এইভাবে ক্লাস আসবে। ক্লাস করতে চলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখো। সিনোনিম অফ ব্রেভ। ব্রেভ মানে কি? ব্রেভ মানে সাহসী। তাহলে এর মধ্যে কোনটা হবে? কাওয়ার্ডলি, কারেজিয়াসলি, উইক নাকি অ্যাফ্রেড? যারা যারা পারছো আনসার করো। 25টি গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে তোমাদের, যেহেতু এক্সামে 25টি কোশ্চেন থাকবে, প্রত্যেক দিন সেটে 25টি করে কোশ্চেন থাকবে, এবং নিজেরাই চেষ্টা করবে আনসার করার। এবং কতগুলো ঠিক হচ্ছে কার, যারা যারা ক্লাসগুলিকে দেখছো, ক্লাস করবে, কেউ ফিডব্যাক দিতে ভুল করবে না। ক্লাস কেমন লাগছে সেটিও জানাতেও কিন্তু ভুলবে না। তাহলে ব্রেভ মানে সাহসী, সঠিক আনসার হবে কারেজিয়াস মানেও সাহসী। দেখব পরের কোশ্চেন। চুজ দ্য সিনোনিম অফ র্যাপিড। র্যাপিড মানে কি? দ্রুত। তাহলে কোনটি হবে এখানে? ফাস্ট। ফাস্ট মানেও কিন্তু দ্রুত। স্লো মানে ধীর, জেন্টেল মানেও তাই, কোয়াইট মানে শান্ত। পরের কোশ্চেন দেখব। জাইগান্টিক। জাইগান্টিক মানে বিশাল বড়। ভেরি বিগ। ভেরি বিগ কথার অর্থ কি? হিউজ। দেখব পরের কোশ্চেন। সিনোনিম অফ অ্যাঙ্গার। তোমরা চেষ্টা করো কোনটি হবে। স্মাইল মানে যখন পারবে না তখন অপশান এলিমিনেট করার চেষ্টা করবে। স্মাইল মানে হাসি আমরা জানি, জয় মানে আনন্দ জানি, কাম মানে শান্ত থাকা, তাহলে হবে
RAGE, রেইজ মানে হলো রাগ, অ্যাঙ্গার। দেখব সিনোনিম অফ হ্যাপি কোনটি হবে? স্যাড তো হবে না, এর অ্যান্টোনিম ফর্ম, তাহলে স্যাড বাদ চলে যাচ্ছে। অ্যাংরি রাগী, ফেয়ারফুল ভয় পাওয়া, তাহলে সঠিক অপশান হবে চেয়ারফুল। পরের কোশ্চেন, বিগিন মানে শুরু করা, তাহলে এর সিনোনিম যেহেতু এন্ড মানে শেষ হচ্ছে না, স্টপ মানে থামা, ক্লোজ মানে বন্ধ, তাহলে বিগিন হবে স্টার্ট। এইভাবে অপশান এলিমিনেট করা শিখতে হবে। সিনোনিম অফ ওয়েলদি, ওয়েলদি কথার অর্থ সম্পদশালী, অর্থাৎ তাহলে কোনটি হবে? অর্থাৎ রিচ। দেখব পরের কোশ্চেন, র্যাপিড, এই র্যাপিড কথার অর্থ হলো দ্রুত, তাহলে কোনটি হবে? হবে কুইক মানে দ্রুত। দেখব আমরা পরের কোশ্চেন, জাইগান্টিক মানে বিশাল বড়, একটা আমি দুবার টাইপ করে ফেলেছি, হবে হিউজ। দেখব পরের কোশ্চেন, সেরিন, সেরিন কথার অর্থ হলো শান্ত, তাহলে কোনটি হবে? অ্যাংরি মানে আগে অপশান এলিমিনেট করছি, অ্যাংরি মানে রাগী, নয়েজি মানে চিৎকার চেঁচামেচি, ডিস্টার্ব বিরক্ত, তাহলে হবে শান্ত ইংরেজি কোয়াইট। দেখব পরের কোশ্চেন, অবসোলেট, অবসোলেট কথার অর্থ যেটা প্রাচীন, যেটা আগেকার, এখন আর চলে না, সেটি হলো অবসোলেট, তাহলে কোনটি হবে? আউটডেটেড, আউট অফ ডেট বা আউটডেটেড, যেটা এখন আর চলে না, ব্যাকডেটেড আর কি। ব্রেভ মানে কি হবে? ব্রেভ মানে সাহসী, তাহলে হবে BOLD, বোল্ড, বোল্ড মানেও সাহসী। দেখব ইলুমিনেট, ইলুমিনেট মানে আলোকিত হওয়া, উজ্জ্বল, তাহলে হবে ব্রাইটেন। দেখব পরের কোশ্চেন, এবার শুরু হচ্ছে অ্যান্টোনিম, তাহলে গুরুত্বপূর্ণ অ্যান্টোনিম, জেনারাস, জেনারাস কথার অর্থ নম্র ভদ্র, একে জেনারাস বলা হয়, আর যে উদার নয় তাকে বলা হয় সেলফিশ, স্বার্থপর। অ্যানশিয়েন্ট মানে প্রাচীন, তার বিপরীত শব্দ যদি আমরা লিখি হবে মডার্ন। দেখব পরের কোশ্চেন, অ্যান্টোনিম অফ ভিক্টরি, ভিক্টরি মানে জয়, তাহলে পরাজয়ের ইংরেজি আমরা লিখব ডিফিট। পরের কোশ্চেন, চুজ দ্য অ্যান্টোনিম অফ পার্মানেন্ট, যেটা পার্মানেন্ট তার বিপরীত আমরা সকলেই জানি টেম্পোরারি, ক্ষণস্থায়ী। দেখব আমরা পরের কোশ্চেন, চুজ দ্য অ্যান্টোনিম অফ লাভ, লাভের অ্যান্টোনিম বিপরীত কোনটা? সবাই জানি হেট। দেখব আমরা পরের কোশ্চেন, অ্যান্টোনিম অফ রাইজ, রাইজ মানে ওঠা, তাহলে তার পতন হলো ফল। এবার পরের কোশ্চেন, অ্যান্টোনিম অফ ট্রুথ, ট্রুথ মানে কি? সত্যি, আর মিথ্যে ইংরেজি কি? লাই। দেখব পরের কোশ্চেন, অ্যান্টোনিম অফ ভিক্টরি মানে জয়, তাহলে তার বিপরীত কি হবে? পরাজয়, এখানে অপশান দেখো লুজ, লস করা, পরাজয় করা। পরের কোশ্চেন দেখব, অ্যান্টোনিম অফ ক্লিন, ক্লিন মানে পরিষ্কার, নোংরা ইংরেজি হবে ডার্টি। পরের কোশ্চেন, আর্লি মানে যেটা সকাল সকাল করা, তাড়াতাড়ি করা, আর বিপরীত হবে লেট। দেখব পরবর্তী কোশ্চেন, রিমেম্বার মানে মনে রাখা, ভুলে যাওয়ার ইংরেজি ফরগেট। দেখব আজকের শেষ কোশ্চেন, এক্সপ্যান্ড, এক্সপ্যান্ড মানে প্রসারিত হওয়া, তাহলে কোনটি হবে? অপশান টেস্ট করি আমরা, গ্লো মানে উজ্জ্বল, এনলার্জ মানে বড় হওয়া, এক্সপ্যান্ড মানেও তাই বড় হওয়া, স্প্রেড মানে ছড়িয়ে যাওয়া, সেটাও বড় হওয়া, সংকুচিত হওয়ার ইংরেজি শ্রিঙ্ক। তাহলে আজকে বুঝলাম গুরুত্বপূর্ণ আমরা অ্যান্টোনিম এবং সিনোনিম ডে 1-এ দেখলাম, সিলেবাসটি আমরা বুঝে নিলাম। যদি তোমরা ক্লাস করতে চাও, 80% প্লাস মার্কস তুলতে চাও, সাপ্লি কাটাতে চাও, তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখো। তোমাদের ক্লাস আসা মাত্রই কিন্তু পরপর ক্লাসগুলিকে দেখতে হবে। শুধু তাই নয়, যদি আরও ভালো স্কোর করতে চাও তাহলে এই ক্লাসগুলিকে খাতায় নোট করো। প্রত্যেক দিনের ক্লাস যদি খাতায় নোট করো এবং সেগুলো মাঝে মাঝে রিভাইজ দাও, তবেই কিন্তু তুমি এক্সামে ভালো ফল করতে পারবে AEC কম্পালসারি ইংলিশে। দ্যাটস অল টুডে, দেখা হচ্ছে পরের ক্লাসে।